হাই এভরিওয়ান, গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের ফাইল ফোল্ডারটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে লক্ষ্য করে দেখেন আমাদের ফার্স্ট আন্ডারস্কোর ক্লাস নামে যেই ফোল্ডারটি রয়েছে সেটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। তা এটার মধ্যে কি কি রয়েছে, কি কি স্ট্রাকচার রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করতে চাই। তো এটা শুরু করার পূর্বে জাস্ট আমি আমার কাঙ্ক্ষিত যে ফোল্ডারটি ছিল, সুতরাং লারাভেল অল নামে যে ফোল্ডারটি আমরা গত ভিডিও টিউটোরিয়ালে ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের ভিতর দেখতে পাচ্ছেন ফার্স্ট আন্ডারস্কোর ক্লাস নামে আমার আরেকটি ফোল্ডার রয়েছে। তো এই যে আমাদের ক্রিয়েট করা যে ফোল্ডার, ওকে, তো এটার মধ্যে এখন আমরা দেখে আসি এটার মধ্যে এখন আমাদের কোনগুলো কাজে লাগবে। সুতরাং জাস্ট আমরা এই স্ট্রাকচারগুলোর সঙ্গে একটু পরিচিতি হয়ে নিই। ওকে, তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ নামে যে ফোল্ডার, সেই অ্যাপ নামে ফোল্ডারের মধ্যে রয়েছে আমাদের কনসোল। তো প্রাথমিক অবস্থায় আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের HTTP। তো এটার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের কন্ট্রোলার, সুতরাং এই কন্ট্রোলারটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো এই কন্ট্রোলার প্রয়োজন হওয়ার পর মিডলওয়্যার নিয়ে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদের মিডলওয়্যার প্রয়োজন হবে। তার পাশাপাশি চলে যাচ্ছি আমরা বুটস্ট্র্যাপে। তো এই বুটস্ট্র্যাপ কিন্তু হচ্ছে আমাদের CSS এর ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ নয়। তো এটা আপনারা অনেকে ভুল করে থাকবেন, এটা কিন্তু আমাদের CSS এর যে ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ সেটা কিন্তু নয়। তো প্রাথমিক অবস্থায় এটা আমাদের কোনো প্রয়োজন হবে না। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিচে কনফিগ। তো আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো কনফিগ নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের মধ্যে দেখেন লক্ষ্য করে এখানে আমাদের সেশন রয়েছে। তো যখন আমরা সেশন নিয়ে কাজ করব তখন এটা আমাদের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি যখন আমরা মেল নিয়ে কাজ করব তো mail.php আমাদের কাজে দিবে। এছাড়া আমাদের cache.php এটাও কিন্তু আমাদের কাজে দিবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে স্ট্রাকচারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেজ। তো ডাটাবেজের মধ্যে রয়েছে আমাদের মাইগ্রেশন। তো মাইগ্রেশন আমাদের কি করবে, আমাদের টেবিল ক্রিয়েট করা, আমাদের কোনো টেবিলকে ডিলিট করা, তো এই সমস্ত কাজ কিন্তু আমরা করে থাকবো মাইগ্রেশনের মাধ্যমে। সুতরাং ডাটাবেজের মধ্যে রয়েছে মাইগ্রেশন, এই মাইগ্রেশনটা কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে। ওকে, তো তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখানে অবশ্যই বুঝতে পারছেন ল্যাঙ্গুয়েজ আমাদের কাজ করবে। তো এটা আপাতত আমাদের এখনও কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি আমাদের রয়েছে পাবলিক ফোল্ডার। তো পাবলিক ফোল্ডারের মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন favicon.ico এটা আমাদের প্রয়োজন রয়েছে, index.php এটা আমাদের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি robots.txt, সুতরাং এটা আমাদের প্রয়োজন রয়েছে সার্চ ইঞ্জিনের জন্য। এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। তার পাশাপাশি আমরা চলে যাচ্ছি রিসোর্সের মধ্যে। তো রিসোর্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের CSS রয়েছে, জাভাস্ক্রিপ্ট রয়েছে, ভিউস রয়েছে। তো CSS এর মধ্যে আমাদের CSS যখন আমরা যেগুলো ক্রিয়েট করব সেগুলো আমরা রাখবো। JS এর মধ্যে হচ্ছে আমাদের নিজস্ব জাভাস্ক্রিপ্ট যেগুলো ক্রিয়েট করা সেগুলো রাখবো। এবং ভিউএস এর মধ্যে দেখতে পাচ্ছেন welcome.blade.php। সুতরাং এটাকে যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই, তো এটাকে ওপেন করার দেখানো মাত্রই দেখেন, সুতরাং আমরা আমাদের যখন এই যে HTTP 127.0.1.8000, সুতরাং এই যে আমাদের যে সার্ভার, ওকে, তো এই সার্ভারটা যখন আমরা রান করছিলাম, এই সার্ভারটা রান করার সময় কিন্তু আমাদেরকে একটা ডকুমেন্টেশনে নিয়ে যাচ্ছিল। তো এই যে ডকুমেন্টেশনটাই কিন্তু হচ্ছে আমার রয়েছে welcome.blade.php এর মধ্যে। সুতরাং এটার মধ্যে সেই স্টাইলটাই কিন্তু আমাদেরকে শো করছিল। তো আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তার পাশাপাশি এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে রাউট। তো রাউটটা কিন্তু অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট রয়েছে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যে সমস্ত বিষয়। তো এখান থেকে আমি ওপেন উইথ web.php আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমি ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনাদেরকে আমি দেখাই যে আমাদের এই রাউটের মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে। তো দেখেন web.php তে কিন্তু এখানে আমাদের রাউটিং করা রয়েছে। তো রাউটিং নিয়ে আমরা কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আলোচনা করব। তো এই ফোল্ডারটাও আমাদের কিন্তু এই ফাইলটাও কিন্তু প্রয়োজন রয়েছে। তো তার পাশাপাশি এখান থেকে আমরা বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি দেখতে পাচ্ছেন স্টোরেজের মধ্যে আপাতত আমাদের রয়েছে অ্যাপ ফ্রেমওয়ার্ক লগস। তো এগুলো আপাতত এখন আমাদের প্রাথমিক অবস্থায় কোনো কাজে লাগবে না। টেস্ট নামে যে ফাইলটি রয়েছে এটাও কিন্তু আমাদের এখন প্রাথমিক অবস্থায় কোনো কাজে লাগবে না। ভেন্ডর নামে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটা তো আমাদের কোনো কাজে লাগবেই না। তো এটা তার পাশাপাশি আপনারা সকলে দেখতে পাচ্ছেন .env। তো .env ফাইলটাকে জাস্ট আমি একটু ওপেন উইথ করে নিচ্ছি। তো ভিজুয়াল স্টুডিও থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই ফাইলটা কিন্তু আমাদের কাজে দিবে। ওকে, তো আপনি যদি লক্ষ্য করে দেখেন এই ফাইলের মধ্যে আমাদের কি কি রয়েছে, আমরা যখন PHP-তে ডাটাবেস কানেক্ট করতাম, যারা PHP বেসিকটা শিখে এসেছেন, ডাটাবেস কানেক্ট যারা অবশ্যই করেছেন, তো ডিবি কানেকশন দেখতে পাচ্ছেন, ডিবি হোস্ট দেখতে পাচ্ছেন, লোকাল হোস্ট আমরা লিখতাম। তার পাশাপাশি কিন্তু আমাদের এখানে রয়েছে ডিবি পড দেখতে পাচ্ছেন, ডিবি ডাটাবেজের নামটা এখানে আমাদের রয়েছে লারাভেল। ওকে, তো এইগুলো কিন্তু আমাদের ফিক্সড করেই দেওয়া আছে। সুতরাং আমাদের এক্সট্রাভাবে আর কোনো মেথডকে কল করতে হবে না, জাস্ট আমাদের এখানে কিছু চেঞ্জ করলেই কিন্তু কাজটা করবে। সুতরাং আমাদের ডাটাবেজের সঙ্গে যে কানেকশান এখান থেকে আমরা .env থেকে আমরা কিন্তু কাজগুলো করব। তো দেখতে পাচ্ছেন ডিবি ইউজার নেম রুট রয়েছে। তো ইউজার নেমে কিন্তু আমরা রুটই ব্যবহার করতাম। ডিবি পাসওয়ার্ড আপাতত ব্লিঙ্ক রয়েছে, সুতরাং ফাঁকা রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে।
তো আশা করি .env ফাইলটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। সুতরাং এখানে আমাদের ডাটাবেজের কানেকশন থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু এটার মধ্যে আমাদের হয়ে থাকে। তো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন .env এক্সাম্পল, তো এটা আপাতত আমাদের কোনো এখন কাজে লাগবে না। তো এখান থেকে যেটা আমাদের আর কোনো কাজে লাগবে না, তো প্যাকেজ.json আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাইলটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো এটার মধ্যে আপাতত কী কী রয়েছে সেটা একটু দেখেন। তো এখানে কিন্তু অনেকগুলো জেসন আমাদের ক্রিয়েট করাই রয়েছে। ওকে, তো দেখেন আমাদের কতগুলো জেসন কিন্তু এখানে ক্রিয়েট করা রয়েছে। তো আপাতত কিন্তু এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, আপাতত প্রাথমিক অবস্থায় কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হবে না। তো তার পাশাপাশি আমাদের কি রয়েছে, php unit.xml এগুলোর কোনো প্রয়োজন নেই, readme.md এগুলোরও কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এক কথায় জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি আমাদের প্রাথমিক অবস্থায় কোনগুলোর প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা জাস্ট আরেকটু আলোচনা করতে চাই। তো প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপের মধ্যে রয়েছে আমাদের এইচটিটিপির মধ্যে রয়েছে আমাদের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা প্রাথমিক অবস্থায় আমাদের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আমরা চলে যাচ্ছি আমাদের কনফিগ ফাইল থেকে আপাতত আমি যেগুলো বললাম সেশন, তার পাশাপাশি আমাদের ক্যাশ, তার পাশাপাশি আমাদের mail.php এগুলো যখন আমরা পরবর্তীতে মেইল নিয়ে কাজ করব সেগুলো আমাদের কাজে দিবে। তো ডাটাবেস থেকে অবশ্যই মাইগ্রেশনটা আমাদের প্রয়োজন রয়েছে, ডাটাবেজের টেবিল ক্রিয়েট করা। তো আমরা কিন্তু এখান থেকে সেই কাজগুলো করতে পারবো। তার পাশাপাশি আমাদেরকে কোন কলামকে ডিলিট করতে হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তার পাশাপাশি পাবলিক নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই পাবলিক নামে ফোল্ডারের মধ্যে রয়েছে index.php এগুলো আপাতত প্রাথমিক অবস্থায় আমাদের কোনো কাজে দিবে না। রিসোর্সের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভিউজ, সুতরাং ভিউটা অবশ্যই কিন্তু আমাদের কাজে দিবে। ওকে, তো এমভিসি প্যাটার্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আপনারা যখন এমভিসি প্যাটার্নটা দেখবেন মডেল ভিউ কন্ট্রোলার, তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই সে আমাদের ভিউ। তো তার পাশাপাশি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে রাউট। তো এই যে আমাদের web.php এটা অবশ্যই আমাদের কাজে লাগবে রাউট করার জন্য। তার পাশাপাশি আর আপাতত আমাদের কোনো কাজে লাগবে না। তো .env ফাইলটা আমি আপনাদেরকে বললাম ডাটাবেজের কানেকশন দেওয়ার জন্য, এইগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করে থাকবে। সুতরাং .env ফাইল থেকে শুরু করে এইগুলো আমাদের কাজ করবে সুতরাং ডাটাবেজের জন্য। তো আমি আশা করি আপনাদেরকে ফাইল ফোল্ডার সম্পর্কিত যে ধারণা দেওয়া সেটা আমি আপনাদের সকলকে দিতে পেরেছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ সকলকে।